সামনেই দীপাবলি, এইভাবে একবার বেসনের লাড্ডু বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে, একেবারে বানানো সহজ। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে একটা ছাঁকনি দিয়ে প্রথমে 1 কাপ বেসন চেলে নিতে হবে। এখানে আরও 1 কাপ আমি বেসন দিয়ে দিচ্ছি, টোটাল 2 কাপ বেসনে আমি লাড্ডুটা বানাচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেবো, জ্বালিয়ে এখানে ঘি দিয়ে দেবো 4 চামচের 6 থেকে 7 চামচ মতন ঘি দিয়ে দিতে হবে। এই বেসনের লাড্ডুটা একটু ঘিটা বেশি করে দিতে হবে, আর ভালো ঘিটা দিতে হবে। ঘিটা দিয়ে এখন নাড়িয়ে ভেজে নিতে হবে বেসনটাকে কিছুক্ষণের জন্যে। খুব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে, আরেকটু আমি নাড়িয়ে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে একটু অল্প এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলে আসা পর্যন্ত। আর দেখবেন মিশ্রণটা নাড়তে নাড়তে একদম ফ্রাইং প্যান থেকে ছেড়ে যাচ্ছে, একদম লাড্ডু টাইপের হয়ে যাচ্ছে। সেরকম হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে নামাবো। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেবো। নামাবার আগে ঘি দিলে লাড্ডুটা খেতে আরও বেশি ভালো হবে। লাড্ডুটার মিশ্রণটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার আমি লাড্ডুগুলো শেপ দিয়ে নেব। অল্প খরচায় কিন্তু দারুণ লাগে লাড্ডু, বুঝতেই পারবে না যেটা বেসনের লাড্ডু, এত সুন্দর খেতে হয়। এভাবে বানান, খেতে ভালো লাগে, দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।